কেমন আছো বন্ধুরা? আজ তোমাদের শোনাবো নতুন গল্প। চন্দ্রপুর গ্রামের ভোর ছিল সবসময় এক অনন্য সৌন্দর্যের ছবি। পূর্ব দিগন্তে সূর্য উঠতেই পাহাড়ি সবুজের উপর সোনালি রোদ পড়ে চকচক করতে শুরু করত। নদী বেয়ে আসা কুয়াশার ফোঁটা মিলেমিশে পুরো গ্রামকে করে তুলত আরও রহস্যময়। এই চন্দ্রপুরেই বাস করত টুনা আর টুনি, দুই ভাই বোন। স্কুলে তারা এখন চতুর্থ শ্রেণীতে পড়ে। দুজনের স্বভাব একেবারেই আলাদা হলেও দুজনকে ছাড়া গ্রাম কল্পনা করা যেত না। টুনা ছিল দুষ্টু, সাহসী আর সব সময় নতুন কিছু করার স্বপ্নে মশগুল। টুনি ছিল শান্ত, বুদ্ধিমতী, মিষ্টি স্বভাবের আর সবার সঙ্গে ভদ্রভাবে মিশত। স্কুলে ঘোষণা। একদিন সকালে স্কুলে ক্লাস শেষে প্রধান শিক্ষক মঞ্চে উঠে ঘোষণা দিলেন, প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী সপ্তাহে আমরা সবাই নৌকা ভ্রমণে যাব। আমাদের গন্তব্য হবে মেঘনা তীর, যেখানে নদী আর পাহাড় মিলেমিশে অপূর্ব দৃশ্য তৈরি করেছে। সেখানে তোমরা প্রকৃতিকে কাছ থেকে দেখবে, শিখবে আর আনন্দ করবে। ঘোষণার সঙ্গে সঙ্গেই স্কুল মাঠে হইচই পড়ে গেল। বাচ্চারা উল্লাসে হাততালি দিতে লাগল। রতন বলল, ওরে, নৌকায় চড়ে নদী ভ্রমণ, দারুণ হবে। টুনি চোখ টিপে বলল, দারুণ তো হবেই, কিন্তু আমি তোদের দেখাবো কিভাবে নদীর মাঝখানে দাঁড়িয়ে হাত দিয়ে মাছ ধরা যায়। টুনি ভ্রু কুঁচকে বলল, টুনা, আবার দুষ্টুমি করো না, নদী কিন্তু খেলা করার জায়গা নয়। প্রস্তুতির শুরু। ভ্রমণের জন্য সবাই আলাদা করে প্রস্তুতি নিতে শুরু করল। গ্রামে যেন উৎসবের আমেজ নেমে এলো। মায়েরা লুচি, সিঙাড়া, নারকেলের নাড়ু বানাতে লাগলেন। বাবারা বাঁশের ঝুড়ি, মাটির কলস আর গামলা ঠিক করলেন। শিক্ষকেরা তালিকা বানাচ্ছিলেন কোন ছাত্র কোন নৌকায় উঠবে। টুনা, টুনি মায়ের পাশে বসে গল্প করতে করতে খাবার গোছাতে সাহায্য করছিল। টুনা বলল, টুনি, আমি কিন্তু নদীতে নেমে সাঁতার কাটব। টুনি উত্তর দিল, শিক্ষকরা তো অনুমতি দেবেন না, তবে সুন্দর দৃশ্য দেখতে খুব ভালো লাগবে। যাত্রার সকাল। ভ্রমণের দিন সকালে গ্রামের ঘুম ভাঙল ঢোল আর বাঁশির শব্দে। শিশুরা স্কুল ইউনিফর্ম পরে ঝোলা কাঁধে নিয়ে দৌড়ে স্কুল মাঠে এসে জড়ো হলো। সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল 4টি বড় বড় নৌকা। নৌকাগুলো সাজানো ছিল রঙিন কাপড়ে, মাথায় ঝুলছিল গ্রাম্য পতাকা। মাঝিরা বাঁশি বাজিয়ে বাচ্চাদের ডাকছিল। প্রধান শিক্ষক বললেন, শান্তভাবে সারি ধরে ওঠো, মনে রেখো সবাই শৃঙ্খলা মানবে। টুনা আবার চুপি চুপি বলল, শৃঙ্খলা মানলে কি ভ্রমণের মজা আছে? টুনি হাত ধরে টান দিল, চুপ, আগে নৌকায় ওঠ। নদীতে যাত্রা শুরু। নৌকা ছাড়তেই পুরো পরিবেশে অন্যরকম একটা আমেজ তৈরি হলো। জল টুপটাপ শব্দ করে নৌকার গায়ে লাগছিল আর চারদিকে শুধু নদীর বিশাল বিস্তার। বাচ্চারা চিৎকার করে গান ধরল, নাও ছাড়িয়া দে, নাও ছাড়িয়া দে, নাও বাইতে হবে নদীর বুকে রে। শিক্ষকরাও মুচকি হেসে তাদের সঙ্গে তাল মেলাচ্ছিলেন। টুনি জানলার মতো খোলা অংশ দিয়ে নদীর সৌন্দর্য দেখছিল। সে মুগ্ধ হয়ে বলল, দেখো টুনা, কি সুন্দর, মনে হচ্ছে নদী যেন আকাশকে বুকে টেনে নিয়েছে। টুনা হাসল, তুই সব কিছুতেই কবিতা খুঁজিস, আমি বরং ভাবছি যদি হঠাৎ করে নদীর মাঝখানে ঝড় আসে তখন কি করব? টুনি ভ্রু কুঁচকে বলল, এমন কথা বলিস না, নদী আমাদের বন্ধু। ছোট্ট ঝামেলা। কিছুক্ষণ পর বাচ্চারা খাবার খেতে বসল। হঠাৎ টুনা দুষ্টুমি করে রতনের কলস উল্টে দিল। ভেতরে লেবুর শরবত ছড়িয়ে গেল মেঝেতে। রতন চিৎকার করে উঠল, এই টুনা, তুই সবসময় এরকম করিস কেন? শিক্ষক ধমক দিয়ে বললেন, টুনা, এভাবে দুষ্টুমি চলবে না, ভ্রমণ মানে আনন্দ, ঝগড়া নয়। টুনি চুপচাপ ভাইকে টেনে পাশে নিল। দেখো, তুমি যদি এভাবে করো সবাই কষ্ট পাবে। টুনা মুখ ভার করল। তার ভেতরে একটা অপরাধ বোধ তৈরি হলো, যদিও সে তা প্রকাশ করল না। নৌকা নদীর মাঝপথে এসে থামল কিছুক্ষণের জন্য।
সবাই ঝুড়ি থেকে খাবার খেয়ে গান গেয়ে নদীর সৌন্দর্যে হারিয়ে যাচ্ছিল। দূরে দেখা যাচ্ছিল সবুজে ঢাকা দ্বীপ আর সাদা বকের শাড়ি উড়ে যাচ্ছে। টুনি মনে মনে ভাবল, এই ভ্রমণ শুধু আনন্দ নয়, জীবনের অনেক শিক্ষা দেবে। অন্যদিকে টুনা জানত না সামনে তাদের জন্য আরও কত রোমাঞ্চ আর পরীক্ষার মুহূর্ত অপেক্ষা করছে। নদীর বুকে আনন্দ। নৌকাগুলো ধীরে ধীরে মেঘনার বুক চিরে এগিয়ে যাচ্ছিল। আকাশে রোদের ঝিলিক, বাতাসে নদীর সোদা গন্ধ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। টুনি নৌকার কিনারায় বসে 2 হাত পানিতে ডুবিয়ে দিচ্ছিল। জলের শীতলতা তাকে যেন গল্প শোনাচ্ছিল। টুনি মুগ্ধ হয়ে বলল, দেখো টুনা, পানিটা কেমন ঝকঝক করছে, মনে হচ্ছে আকাশের সব তারা নেমে এসেছে। টুনা হাসল, কিন্তু তার চোখে একরকম দুষ্টুমি খেলা করছিল। তারার কথা বাদ দে, আমি বরং ভাবছি যদি একটু সাঁতার কাটি তাহলে কেমন হয়। টুনি আতঙ্কিত, না না, ওসব ভাবতেও পারবে না, শিক্ষক যদি জেনে যান। কিন্তু টুনার মাথায় অন্য চিন্তা। সে ঠিক করল কোনো একটা সুযোগ বের করবেই। গ্রাম্য গান আর খেলা। শিক্ষকরা মাঝির সাথে গল্প করছিলেন, বাচ্চারা গলা মিলিয়ে গ্রাম্য গান ধরল। ও নাও যাত্রী, বাইতে হবে তুই, নদীর বুকে খেলব সবাই। কেউ মাসি বাজাচ্ছে, কেউ আবার হাততালি দিয়ে তাল দিচ্ছে। খাবারের ঝুড়ি থেকে কেউ পেয়ারা দিচ্ছে, কেউ আবার লুচি খাওয়াচ্ছে। রতন টুনার দিকে তাকিয়ে বলল, তুই কিন্তু আর দুষ্টুমি করিস না, সবার মজা নষ্ট হবে। টুনা মুখ টিপে হেসে উত্তর দিল, আমি তো শুধু একটু রোমাঞ্চ খুঁজছি। নদীর রহস্য। কিছুক্ষণ পর নদীর মাঝখানে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দূরে ছোট্ট একটা দ্বীপ, চারদিকে শাপলা ফুলের সমাহার। বাচ্চারা উচ্ছ্বাসে চিৎকার করে উঠল। টুনি বলল, ও কত সুন্দর, যদি একটু নামতে পারতাম। শিক্ষকও বললেন, এই জায়গাটা মেঘনার গোপন দ্বীপ নামে পরিচিত, কিন্তু এখানে নামা ঠিক হবে না, নদীর স্রোত খুব প্রবল। টুনি মাথা নাড়ল, কিন্তু টুনার চোখে ঝিলিক দেখা গেল। সে ভাবল, যদি একবার নামতে পারতাম তবে কি দারুণ হতো। বিপদের ইঙ্গিত। ঠিক তখনই আকাশে মেঘ জমতে শুরু করল। কালো মেঘ নেমে এলো, বাতাসে শীষ বাজতে লাগল। মাঝি ভুরু কুঁচকে বলল, শিক্ষক মশাই, আবহাওয়া ভালো লাগছে না, নদীর মাঝে ঝড় উঠতে পারে। শিক্ষক তৎক্ষণাৎ সবাইকে ডাকলেন, সবাই নৌকার ভেতরে শান্তভাবে বসবে, কেউ কিনারার দিকে যাবে না। শিশুরা ভয় পেলেও চেষ্টা করল শান্ত থাকতে, কিন্তু টুনার বেপরোয়া কাজ। কিন্তু ঠিক তখনই টুনা চুপি চুপি উঠে দাঁড়াল। সে টুনিকে বলল, দেখিস, আমি নদীতে নামছি, কিছু হবে না। টুনি আতঙ্কিত গলায় চিৎকার করে উঠল, না টুনা, থামো। কিন্তু ততক্ষণে টুনা ঝপ করে পানিতে ঝাঁপিয়ে পড়েছে। সবাই হতভম্ব। শিক্ষক চিৎকার করে উঠলেন, টুনা, ওরে বাঁচাও। স্রোতের টান। টুনা পানিতে নামতেই স্রোত তাকে টেনে নিয়ে গেল। সে প্রথমে খুশি হয়ে হাত পা চালাতে লাগল, কিন্তু ধীরে ধীরে বুঝল নদী কতটা শক্তিশালী। টুনি কাঁদতে কাঁদতে বলল, আমার ভাইকে বাঁচান। শিক্ষক মাঝিকে নির্দেশ দিলেন নৌকা থামাতে। এক যুবক মাছি লাফিয়ে পানিতে ঝাঁপিয়ে দিল, শক্তি দিয়ে স্রোত কেটে এগিয়ে গেল টুনার দিকে। উদ্ধার। কয়েক মিনিটের টানাপোড়েনের পর অবশেষে মাঝি টুনাকে ধরে নৌকার দিকে টেনে আনলেন। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। টুনি ভাইকে জড়িয়ে ধরে কেঁদে বলল, তুই এইভাবে দুষ্টুমি করিস কেন? শিক্ষক কঠোর গলায় বললেন, টুনা, তোর এই কাজের জন্য সবাই ভয় পেয়েছে, মনে রেখো, নদী নিয়ে খেলা যায় না। টুনা মাথা নিচু করে রইল, তার চোখে লজ্জা আর ভয় মিশে গেছে। শিক্ষার মুহূর্ত। নৌকা আবার ধীরে ধীরে এগোতে লাগল। ঝড়ও কিছুটা থেমে গেল। বাচ্চারা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। টুনি ভাইকে শান্তভাবে বলল, শোনো টুনা, রোমাঞ্চ খুঁজে পাওয়া মন্দ নয়, কিন্তু জীবন নিয়ে খেলতে নেই। আমরা যদি একসাথে আনন্দ করি তবে সেটাই আসল মজা। টুনা আস্তে আস্তে মাথা নাড়ল। সে মনে মনে প্রতিজ্ঞা করল আর কোনো দুষ্টুমি করবে না। সূর্য আবার মেঘ ভেদ করে বেরিয়ে এলো। নদীর পানি ঝলমল করে উঠল। নৌকা ভেসে চলল নতুন অভিযানের দিকে।
শিশুরা আবার গান ধরল, নদীর বুকে বন্ধু যত, একসাথে কাটবে সবক্ষণ। টুনি হাসল, আর টুনা তার পাশে বসে চুপচাপ নদীর দিকে তাকিয়ে রইল। মনে হলো সে সত্যি এবার কিছুটা বদলেছে। দ্বীপের দেখা। নৌকা নদীর বুকে ধীরে ধীরে এগোচ্ছিল। আকাশে সূর্য ঝলমল করছে, বাতাসে হালকা সোদা গন্ধ। দূরে আবার দেখা গেল সেই রহস্যময় দ্বীপ, শাপলা শালুক ভলা সবুজ ছোট্ট এক টুকরো জমি। শিশুরা একসাথে চিৎকার করে উঠল, স্যার, আমরা কি ওই দ্বীপে নামতে পারি? প্রধান শিক্ষক একটু ভেবে বললেন, ঠিক আছে, তবে শর্ত আছে, সবাইকে সারি ধরে নামতে হবে, কেউ একা একা ঘুরবে না, আর দ্বীপে মাত্র আধা ঘন্টা থাকব। শিশুরা আনন্দে হাততালি দিল। টুনি মুচকি হেসে টুনার দিকে তাকাল, এই, এবার আবার কোনো দুষ্টুমি নাই, ঠিক আছে? টুনা মাথা নাড়ল, যদিও তার চোখে এখনও কৌতূহলের ঝিলিক। দ্বীপে পা রাখা। নৌকা ভিড়তেই সবাই একে একে নেমে গেল। দ্বীপের মাটি নরম, ঘাসে ঢাকা, চারদিকে লতাগুল্ম আর ঝোপঝাড়ে ভরা। পাখির কিচিরমিচির শব্দ পুরো পরিবেশকে আরও মোহনীয় করে তুলেছিল। টুনি হাঁটতে হাঁটতে বলল, দেখো টুনা, মনে হচ্ছে আমরা যেন নতুন কোনো রাজ্যে ঢুকে পড়েছি। রতন গাছ থেকে পাকা জাম তুলল, সবাইকে দিল। শিশুরা খেতে খেতে দৌড়ঝাঁপ শুরু করল। অদ্ভুত আবিষ্কার। টুনা আর টুনি দ্বীপের ভেতরে একটু এগিয়ে গেল। হঠাৎ টুনার চোখে পড়ল এক ভাঙা মাটির কলস। এই যে দেখ, এখানে নিশ্চয়ই আগে কেউ থাকত। টুনি মাটি খুঁড়ে দেখল ছোট ছোট পোড়ামাটির টুকরো। সে ভাবল, হয়তো এ জায়গাটা একসময় জেলে বা মাঝিদের বিশ্রামের ঘর ছিল। কিন্তু টুনা কৌতূহলী হয়ে আরও ভেতরে চলে গেল। হারিয়ে যাওয়া। টুনি ডাকল, টুনা, দূরে যাস না, সবাইকে ফেলে হারিয়ে গেলে কি হবে? কিন্তু টুনা শোনেনি। সে এক ঝোপের আগালে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ টুনাকে আর দেখা গেল না। টুনি ভয় চিৎকার করে উঠল, টুনা, কোথায় গেলে? শিশুরা দৌড়ে এলো, শিক্ষকও ছুটে এলেন। পুরো দ্বীপে হইচই শুরু হয়ে গেল। রহস্যময় কুঁড়েঘর। টুনা আসলে চলে গিয়েছিল দ্বীপের ভেতমে এক পুরনো কুঁড়েঘরের কাছে। ঘরটা ভাঙাচোরা, কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। টুনা বিস্ময়ে বলল, ও, এখানে ঘর আছে, হয়তো কেউ থাকে। ঠিক তখন ভেতর থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ মাঝি, লম্বা দাড়ি, হাতে কাঠের লাঠি। বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন, তুমি এখানে কি করছো খোকা? টুনা অবাক হয়ে গেল। শিক্ষকের আগমন। এদিকে টুনি সবাইকে নিয়ে ছুটে এলো। শিক্ষক শ্বাস ফেলে বললেন, আরে টুনা, তুই আবার একা একা চলে এলি? বৃদ্ধ মাঝি মৃদু হেসে বললেন, বাবা, ভয় পেও না, আমি এই দ্বীপেই থাকি। আগে নদীতে মাছ ধরতাম, এখন বুড়ো হয়েছি। শিশুরা কৌতূহলী হয়ে তার চারপাশে দাঁড়াল। মাঝির গল্প। বৃদ্ধ মাঝি তাদের বসিয়ে গল্প শুরু করলেন। এই দ্বীপটা একসময় খুব জমজমাট ছিল। মাঝিরা মাছ ধরার পর এখানে এসে বিশ্রাম নিত। কিন্তু নদীর স্রোত বদলাতে থাকায় সবাই চলে গেছে, আমি একাই রয়ে গেছি। শিশুরা মুগ্ধ হয়ে শুনতে লাগল। টুনি ভদ্রভাবে জিজ্ঞেস করল, চাচা, আপনি একা থাকেন না? ভয় লাগে না? বৃদ্ধ মৃদু হেসে বললেন, ভয় কিসের, নদীই তো আমার বন্ধু। টুনার উপলব্ধি। টুনা গভীর মনোযোগ দিয়ে গল্প শুনছিল। তার মনে হল বৃদ্ধ মাঝির সাহস আর একাকিত্বের মধ্যেও শান্তি আছে। সে টুনিকে ফিসফিস করে বলল, দেখেছিস, নদী নিয়ে খেলা করার জন্য নয়, যারা নদীর সঙ্গে বন্ধুত্ব করে তারাই আসল মানুষ। টুনি মুচকি হেসে বলল, অবশেষে তুই বুঝলি। দ্বীপ থেকে বিদায়। সময় শেষ হয়ে এলো। শিক্ষক সবাইকে ডাকলেন। শিশুরা মাঝিকে প্রণাম করে বিদায় নিল। মাঝি হাত তুলে বললেন, যাও খোকা মেয়েরা, পড়াশোনা করো, ভালো মানুষ হও। নৌকায় ওঠে সবাই আবার গান ধরল। দ্বীপটা ধীরে ধীরে চোখের আড়াল হয়ে গেল, কিন্তু মাঝির গল্প সবার মনে রয়ে গেল। নৌকা এবার নদীর স্রোতে ভেসে চলল। আকাশে লাল সূর্যে লাভা পড়ছে। টুনি নদীর দিকে তাকিয়ে ভাবল, আজকের অভিজ্ঞতা সারা জীবনের শিক্ষা। টুনা চুপচাপ বসেছিল, তার চোখে কেমন যেন নতুন আলো, যেন সে সত্যিই কিছু শিখেছে। নদীর পথে ফিরে আসা। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে। আকাশে লাল কমলা রঙের আভা, নদীর জলে তার প্রতিফলন দেখতে যেন এক অদ্ভুত ছবির মতো লাগে।
নৌকাগুলো নদীর স্রোতে ভেসে চলেছে ধীরে ধীরে। শিশুরা সারা দিনের ক্লান্তি সত্ত্বেও উচ্ছ্বাসে ভরা। টুনি নদীর দৃশ্য দেখে বলল, টুনা, আজকে দিনটা মনে রাখার মতোই হলো, তাই না? টুনা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি সত্যিই অনেক কিছু শিখেছি, আর কোনোদিন নদীকে নিয়ে দুষ্টুমি করব না। টুনি মিষ্টি হেসে বলল, এই তো আমার ভাই। নৌকার ভেতর হাসি খুশি সবাই খাবারের ঝুড়ি খুলে লুচি, নাড়ু আর শরবত খাচ্ছিল। রতন বলল, আজকের শরবতটা দারুণ লাগছে, কিন্তু টুনা যদি আবার উল্টে দিত তাহলে? সবাই হো হো করে হেসে উঠল। টুনা লজ্জায় মাথা চুলকাতে লাগল। শিক্ষকও মুচকি হেসে বললেন, ভ্রমণে শুধু আনন্দই নয়, শিক্ষা নেওয়াও জরুরি। আজ তোমরা নদীর শক্তি, প্রকৃতির সৌন্দর্য আর দায়িত্ববোধ সব কিছু কাছ থেকে দেখেছ। হঠাৎ ছোট বিপদ। নৌকা যখন ঘাটের কাছে পৌঁছচ্ছে তখন হঠাৎ করে এক পাশ থেকে ঢেউ এসে নৌকাটাকে দুলিয়ে দিল। বাচ্চারা চিৎকার করে উঠল, কিন্তু মাঝিরা দক্ষ হাতে দাঁড় টেনে নৌকাকে স্থির করলেন। সবাই আবার শান্ত হল। টুনি টুনার হাত ধরে বলল, দেখলে, এক মুহূর্তেই বিপদ আসতে পারে। টুনা গম্ভীর গলায় উত্তর দিল, তুই ঠিকই বলেছিস, আমি আজ বুঝেছি নদী আমাদের বন্ধু হলেও তাকে সম্মান করতে হয়। গ্রামের ঘাটে ফেরা। অবশেষে নৌকা ভিড়ল চন্দ্রপুর গ্রামের ঘাটে। তীরে তখন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, হাত নেড়ে সবাইকে স্বাগত জানাচ্ছে। বাচ্চারা এক একে নেমে এলো। পায়ে পায়ে কাদা লেগেছে, কিন্তু মুখে আনন্দের আলো। টুনি টুনাকে বলল, এই ভ্রমণ আমি কোনো দিন ভুলব না। শিক্ষক সবার সামনে বাড়িয়ে বললেন, আজকের নৌকা ভ্রমণ থেকে তোমরা যে শিক্ষা পেয়েছ সেটা জীবনে কাজে লাগাবে, প্রকৃতিকে ভালোবাসবে, বন্ধুদের পাশে থাকবে আর দায়িত্বশীল হবে। সবাই একসাথে উত্তর দিল, জি স্যার। পরিবারের সঙ্গে মিলন। টুনি আর টুনা বাড়ি ফিরতেই মা তাদের বুকে টেনে নিলেন। মা মমতা ভরা কণ্ঠে বললেন, কেমন কাটল ভ্রমণ? টুনি হাসতে হাসতে বলল, মা, আমরা নদীর সৌন্দর্য দেখেছি, দ্বীপে গিয়েছি আর অনেক কিছু শিখেছি। টুনা আস্তে গলা নামিয়ে বলল, আমি একটা ভুল করেছিলাম, কিন্তু আজকের অভিজ্ঞতা আমাকে বদলে দিয়েছে। মা দুজনের মাথায় হাত বুলিয়ে দিলেন, ভালোই হয়েছে। নদী আমাদের জীবন, তাকে সম্মান করতে জানতে হবে। রাতের আলো। রাতে আকাশে পূর্ণিমার চাঁদ উঠল, নদীর বুক রূপালি আলোয় ঝলমল করছে। টুনি আর টুনা উঠানে বসে আকাশ দেখছিল। টুনি আসতে বলল, আজকের ভ্রমণটা যেন এক নতুন বইয়ের মতো ছিল। টুনা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর সেই বই থেকে আমি শিখেছি সাহসী হওয়া ভালো, কিন্তু দায়িত্বশীল হওয়া আরও বড় ব্যাপার। দুজনেই হাসল। চারিদিকে নিস্তব্ধতা, শুধু নদীর ঢেউয়ের শব্দ। এভাবেই শেষ হলো টোনাটুনি আর তাদের বন্ধুদের নৌকা ভ্রমণ। তাদের জন্য এটা শুধু একটা ভ্রমণ ছিল না, বরং ছিল জীবনের এক অমূল্য শিক্ষা। বন্ধুরা, এখানেই গল্প শেষ হলো। ও হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। পরের গল্প দেখার জন্য অনুরোধ রইল। খুদা হাফেজ।